বলছে, আপনি তো গুন্ডা দমন আইন চালু করেছেন, আর বকলমে আপনি গুন্ডাগিরি করছেন, পুলিশ প্রশাসনকে দিয়ে আজকে নামাজ বন্ধ করেছেন। লজ্জা লাগে না? ছি 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 ছি। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। 34 বছরের সরকার যদি এক রাতে পাল্টাতে পারে, 15 বছরের সরকার যদি এক রাতে পাল্টাতে পারে, এ বাংলার জনগণ, এ বাংলার হিন্দু মুসলমান যদি পাল্টাতে পারে, আপনাদেরকেও বেশি দিন লাগবে। সেই রাস্তায় তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, কাঁটারা তোমাকে তুলে ফেলে দিতে হবে, এটা তোমার ইমানের অঙ্গ। আর আজ সেই এয়ারপোর্টে রাস্তায় যাতায়াতের জন্য যদি মসজিদটা বাঁধা হয়ে দাঁড়ায়, অবশ্যই মুসলিম স্কলাররা আছে, মুসলিম বুদ্ধিজীবীরা আছে, এয়ারপোর্টের আধিকারিকরা আছে। মুখ্যমন্ত্রীর দরকার ছিল তাদেরকে সাথে করে নিয়ে বসে আলোচনা করা, এক টেবিলে বসে সিদ্ধান্ত নেওয়া যে এই মসজিদটাকে সরাতে হবে। আপনারা এখান থেকে মসজিদটাকে আমরা সরিয়ে নিচ্ছি, সরিয়ে দিয়ে অন্য বিকল্প জায়গা দিচ্ছে, সেখানে আপনারা মসজিদ তৈরি করুন। কি সেখানে মুসলিম স্কলাররা, মুসলিম বুদ্ধিজীবীরা মসজিদ নেবে কি নেবে না, অন্য জায়গা নেবে কি নেবে না, অন্য জায়গায় মসজিদ তৈরি করবে কি করবে না, সেটা তারা বিবেচনা করে বলবে। কারণ ইসলাম শিক্ষা দিয়েছে, যদি প্রয়োজন হয় জনগণের যাতায়াতের জন্য, জনগণের সুবিধার জন্য, শান্তির জন্য, সম্প্রীতির জন্য যদি মসজিদটা বাঁধা হয়ে দাঁড়ায়, অবশ্যই ইসলাম রাইট দেবে ওই মসজিদটাকে ওখান থেকে সরিয়ে দেওয়া। তা বলে আপনারা গুন্ডাগিরি করবেন, দাদাগিরি দেখাবেন, একটা সম্প্রদায়কে নিয়ে ছেলে খেলামো করে বাড়াবেন। আজকে কিছু কিছু মানুষ কমেন্টে বলছে যে এয়ারপোর্ট থেকে ক্যান্সার মুক্ত হচ্ছে, আজকে এয়ারপোর্টে মসজিদ সরানো হচ্ছে। আজকে এয়ারপোর্টটা তৈরি হয়েছে মসজিদের জায়গায়, এয়ারপোর্ট তৈরি হয়েছে হিন্দু মুসলমানের জায়গায়। আজকে মুসলমানরা সহানুভূতি দেখিয়েছে বলে আজকে এয়ারপোর্ট তৈরি হয়েছে। আর আজকে আপনি সেই মুসলমানের বুকের উপরে পা দিয়ে আজকে দাবাবার চেষ্টা করে আপনি বলছেন নামাজ পড়তে দেবো না। এ গুন্ডাগিরি চলবে না। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি তো গুন্ডা দমন আইন চালু করেছেন, আর বকলমে আপনি গুন্ডাগিরি করছেন, পুলিশ প্রশাসনকে দিয়ে আজকে নামাজ বন্ধ করেছেন। লজ্জা লাগে না? ছি 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 ছি। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। 34 বছরের সরকার যদি এক রাতে পাল্টাতে পারে, 15 বছরের সরকার যদি এক রাতে পাল্টাতে পারে, এ বাংলার জনগণ, এ বাংলার হিন্দু মুসলমান যদি পাল্টাতে পারে, আপনাদেরকেও বেশি দিন লাগবে না।